আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা 5 আগস্ট আজকের দিনে বিজয় পেয়েছি। সেই বিজয়ের বর্ষপূর্তিতে আজকে আমাদের বিজয় র্যালি। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম। এই র্যালি শেষে একটি ঘোষণা দিতে চাই যে 1 বছর পূর্ণ হলেও এই আওয়ামী দূষরদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আপনারা দ্রুত এই আওয়ামী দূষরদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। বিশেষ করে যারা মুক্তির মোড়ে সাভার বাস স্ট্যান্ডে যারা আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। এবং বিশেষ করে আশুলিয়া থানার সংলগ্ন যে নগণ্য ঘটনা ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ঘটিয়েছে, আমরা জেনেছি। এই সকল আইন শৃঙ্খলা বাহিনীদেরকে, খুনিদেরকে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। যদি এই নৃশংস ঘটনা, এই অমানবিক ঘটনা, মানুষ পুড়িয়ে হত্যা করেছে যারা, তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আওয়ামী লীগের সকল দূষরদেরকে, যারা প্রকৃত সন্ত্রাসী খুনি, আমাদের ভাইদেরকে ছাত্র জনতার বুকে যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আজকের এই বিজয় র্যালি থেকে ঘোষণা দিচ্ছি, আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদেরকে। এবং আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেইরি গেটে, বাইপাল মোড়, ধামরাই, ডলিবিটা, সাভার বাস স্ট্যান্ড, সাভার থানা স্ট্যান্ডে, পাকিজার মোড়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানে সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে আমাদের প্রত্যাশা, অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে সেই সকল সন্ত্রাসীদেরকে যারা আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। 1 বছর পূর্ণ হলেও দেখা যাচ্ছে যে এখনো আওয়ামী লীগের দূষররা ঘোরাফেরা করছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সংস্কারের নামে এই বিলম্ব কেন? গ্রেপ্তার প্রক্রিয়ায় কি কোনো সংস্কার রয়েছে? আর এই যে 1 বছর পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই 1 বছরে কি সংস্কার করেছেন, এটা বাংলাদেশের সর্বস্তরের জনগণ জানতে চায়। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দল জানতে চাই, আপনারা এই 1 বছরে কি কি সংস্কার করেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু এই সংস্কারের জন্য এই আমাদের ভাইদেরকে যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে না, এটা আমরা মানি না।